একটা সময় ছিল আমিও স্বপ্ন দেখতাম বড় কিছু হওয়ার। মা বাবা বলতেন আমার ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে, কিন্তু আমি সেই মুখে আজ শুধু হতাশা এনে দিয়েছি। ফ্রি ফায়ার এটি একটা মোবাইল গেম, যেটা শুরু হয়েছিল মজার জন্য, বিনোদনের জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি কবে সেটা আমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে এনেছে। ডায়মন্ড, গান স্কিন, ড্রেস, এলিট পাস, এসব পেতে আমি হারিয়ে ফেলেছি আমার বাস্তবতা, হারিয়ে ফেলেছি হাজার হাজার টাকা। শুধু টাকা না, হারালাম সময়, হারালাম পড়াশোনা, আর হারালাম মায়ের হাসিটাও। আজ আমি দাঁড়িয়ে আছি এক শূন্য জায়গায়, যেখানে না আছে ভবিষ্যৎ, না আছে কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে গল্প আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার এক সাবস্ক্রাইবারের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। এই গল্পটি পুরো দেখলে আপনি চোখে জল ধরে রাখতে পারবেন না, কিভাবে গেমটি তার জীবন নষ্ট করে দিল। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। আমার নাম রুবেল। এক সময় আমি স্বপ্ন দেখতাম বড় কিছু হওয়ার। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছোট একটি গ্রামে আমার বেড়ে ওঠা, সীমিত আয়ের সংসার। আমাদের চাহিদা কখনো খুব বেশি ছিল না, তবুও মা বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। স্কুলে আমি পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। গ্রামের সবাই বলতো এই ছেলে একদিন বড় অফিসার হবে। কিন্তু একটিমাত্র জিনিস আমার জীবনকে অন্য পথে ঘুরিয়ে দিল, সেটি হলো ফ্রি ফায়ার গেম। সালটি ছিল 2019। বন্ধুরা মাঝে মাঝে ফ্রি ফায়ার গেম খেলতো। প্রথমে দেখে আমার ভালো লাগেনি, তবে একদিন এক বন্ধু বলল একবার খেলেই দেখ, অনেক মজা পাবি। সেদিন খেলে অনেক মজা লাগলো। এরপরে আমার ফোনে ফ্রি ফায়ার গেমটি ইনস্টল করে খেলা শুরু করলাম। বুঝতেই পারলাম না আমি কিভাবে এই খেলাটার প্রতি আস্তে আস্তে আসক্ত হয়ে পড়লাম। প্রথম দিকে শুধু খেলতাম, পরে বুঝলাম খেলা ভালো করার জন্য দরকার ডায়মন্ড, যার সাহায্যে সুন্দর সুন্দর গান স্কিন সবকিছু পাওয়া যায়। শুরুতে সামান্য কিছু টাকা দিয়ে ডায়মন্ড কিনলাম। মায়ের কাছে মিথ্যা বললাম, ইন্টারনেট খরচ, কলেজের ফি, কোচিং ফি, এভাবে এক একদিন এক একটা বলে টাকা নিতাম। মা কিছু বুঝলো না, মা আমাকে অনেক বিশ্বাস করে। এরপরে শুরু হলো প্রতিনিয়ত ডায়মন্ড কেনা। দিনে দিনে সেটি যেন এক নেশায় পরিণত হলো। সকাল থেকে রাত পর্যন্ত মাথায় শুধু ফ্রি ফায়ারের আজে বাজে চিন্তা ঘুরপাক খেত। কোন গান স্কিন বা কোন নতুন ইমোট এসেছে সেটি আমাকে নিতেই হবে যেভাবেই হোক। আমার বন্ধু বান্ধবেরা নিয়েছে, আমি কেন নেব না? আমাকে ওটা নিতে হবে, না হলে ওদের থেকে পিছিয়ে যাব। এরকম প্রতিযোগিতা চলছিল বন্ধু বান্ধবের মাঝে, কার কত বেশি রিয়ার স্কিন আছে, কে কত তাড়াতাড়ি হেডশট দিতে পারে। তাই আমিও এই প্রতিযোগিতায় পিছে পড়তে চাইনি। বাবার বিকাশ থেকে চুরি করে নিয়মিত ডায়মন্ড কিনতে লাগলাম। কখনো বন্ধুদের থেকে টাকা ধার নিতাম। এমনও সময় গেছে স্কুলে পরীক্ষার ফি না দিয়ে সে টাকাতে ডায়মন্ড কিনতাম। এক সময় তো এমনও হয়েছে বন্ধুদের কাছ থেকে টাকা চুরি করে ডায়মন্ড কিনতাম। যেখানে একটু টাকা পেতাম মনে হতো এই টাকা দিয়ে আমি ডায়মন্ড কিনবো। একটা ইনকিউবেটর ঘুরাই, একটি স্পিন করি। গেমের স্কিন, গ্যারি পেট, সব কিছুতেই একটা মায়া জন্মে গিয়েছিল। যেন মনে হতো এগুলো ছাড়া আমি কিছুই বুঝি না। যখন কোনো বন্ধু বলতো ভাই তোর কাছে এই গান স্কিনটা কেমনে আসলো, কোথায় পেলি, তখন মনে হতো আমি হিরো, আমি বিখ্যাত। কিন্তু আসলে জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, তা আমি একটুও বুঝতে পারিনি। স্কুলে অনুপস্থিত থাকতাম, স্কুলের নাম করে বাসা থেকে বের হতাম, কিন্তু আর স্কুলে যেতাম না। বন্ধুদের সাথে ফ্রি ফায়ার খেলতাম। এমন চলতে চলতে সামনে এসএসসি পরীক্ষা আসলো, কিন্তু আমার পড়াশোনাতে একটু মনোযোগ ছিল না। এইদিকে মা কষ্ট করে পরীক্ষার ফি 5,000 টাকা জোগাড় করেছিল। আমি বললাম আমি আজই ফি দিয়ে দেব, কিন্তু সেই টাকা আমি গিয়ে পুরোটাই ফ্রি ফায়ারে ঢুকালাম। ডায়মন্ড কিনলাম। এক নতুন এলিট পাস এসেছিল, সাথে রিয়ার গান স্কিন ছিল। রাতে যখন মা জিজ্ঞাসা করলেন ফি দিয়েছিস, আমি মিথ্যা বলেছিলাম যে ফি দিয়েছি। কিন্তু 3 দিন পর স্কুল থেকে নোটিশ এলো, ফি না দেওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে, আমি পরীক্ষা দিতে পারবো না। তখন আমার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন মা বাবা আমাকে অনেক বকাবকি করলো, বলল তোকে টাকা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, তুই সে টাকা না দিয়ে কি করেছিস টাকা। তখন আমার মুখে কোনো জবাব ছিল না, মাথা ঠিক ছিল না, পরিবারের সাথেও দুর্ব্যবহার করেছিলাম। মা বাবা অনেক চিন্তায় ছিল, বুঝতে পারতো কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু তারা তো আর জানতো না আমার এমনটার পেছনে ফ্রি ফায়ার গেমের এক ভয়ানক চিত্র লুকিয়ে আছে। মা তখন বুঝলেন আমি কোথাও পড়ে আছি। ফোনটা নিয়ে গিয়ে সবকিছু দেখে ফেললেন, বিকাশের ইতিহাস, কোথায় কোথায় টাকা খরচ করেছি। মায়ের চোখে জল, বাবার চোখে তীব্র রাগ। বাবা বললেন তুই আমাদের মুখ পুড়িয়েছিস, আমরা তোদের পড়াতে সব শেষ করলাম, আর তুই খেলার পেছনে সব টাকা উড়িয়ে দিলি।
সেই রাতে বাড়িতে থমথমে পরিবেশ, কেউ কথা বলেনি। আমি নিজের ঘরে গিয়ে গেমটা খুলে দেখছিলাম। আমার কাছে রেয়ার স্কিন আছে, হ্যাকার লুক আছে, ইনকিউবেটরের জ্যাকেট আছে, কিন্তু আমার কাছে নেই আর সম্মান। আমার পাশে আমার পরিবার নেই। তখন নিজেকে ছোট মনে হতে লাগলো। যারা একসময় বলতো আমি একদিন কিছু হব, তারাই আজ বলে ও তো একটা গেমের পাগল। বাবা মার টাকা চুরি করে গেমে টপ আপ করে, ডায়মন্ড কেনে। কাছের সব বন্ধুই আস্তে আস্তে দূরে সরে গেল। আজ 2025 সাল, আমার বয়স 24 বছর। আমি এখন বেকার, পড়াশোনা শেষ করতে পারিনি, কোথাও চাকরি পাইনি, সার্টিফিকেট নেই, অভিজ্ঞতা নেই, আত্মবিশ্বাস নেই। মাঝে মাঝে মোবাইল খুলে দেখি ফ্রি ফায়ার অ্যাপটি আনইনস্টল করা, তবুও মাঝে মাঝে ইউটিউবে পুরনো গেম প্লে ভিডিও দেখি, স্মৃতির মতো। সবচেয়ে কষ্ট হয় যখন মা বলেন, তুই যদি একটু বুঝতিস, আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। আমার বাবা এখন অনেক চুপচাপ। এক সময় যিনি গর্ব করতেন আমার লেখাপড়া নিয়ে, এখন আমার সাথে আমার বাবা খুবই কম কথা বলে। একটা মোবাইল গেম, কিছু স্কিন, কিছু চরিত্র, এর জন্য আমি আমার নিজের জীবন উজাড় করে দিলাম। এখন পেছনে তাকিয়ে মনে হয়, যদি আবার শুরু থেকে শুরু করতে পারতাম, তাহলে জীবন সুন্দর হতো। এখন আমার সাবস্ক্রাইবার ভাইদের কিছু কথা বলি। আমার একটা অনুরোধ, গেম খেলো, কিন্তু গেমে আসক্ত হয়েও না। লেখাপড়াতে মন দাও, লেখাপড়ার পাশাপাশি যেটুকু সময় ফ্রি পাবে সেটুকুতেই গেম খেলো, কিন্তু গেম খেলায় আসক্ত হয়ে পড়ো না। গেমটাকে গেম হিসেবে নাও, গেম খেলাটাকে জীবনের সাথে জড়িয়ে ফেলো না। আর ভুলেও তোমরা টাকা খরচ করো না গেমের পেছনে, ডায়মন্ড টপ আপ করো না। কারণ ডায়মন্ডের মজা থাকলেও জীবনটা যদি সেখানেই ডুবে যায়, তাহলে শেষ বেলায় কেবল আফসোস ছাড়া কিছুই থাকবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।